আছে 11টায়, এতক্ষণ পরে আইলাম দিবে, আগে তো আইছি হ্যাঁ মাল পাইলাম। আমি এখানে এসে 7টা বাজে। 7টা বাজে আসছে। জি এই যে এখন 3:30 বাজে এসে নিতে পারছেন, কেমন লাগছে? নিতে পেরে কেমন? নিয়েছি তো খুশি লাগছে, এখন তো জীবনটা তো বাইরে গেছে। বাচ্চা নিয়ে সকালে তো দাঁড়িয়ে রয়েছি ঘন্টার পরে ঘন্টা, কিন্তু দেয় না, বাচ্চাদের আলাদাভাবে ব্যবস্থা করে দেওয়া যায় না। নাম্বার দিছিল? জি নাম্বার কি করছে? নাম্বারও দিচ্ছে, কিন্তু নাম্বারের আগে কতজনে যাইতেছে গিয়ে। আসলে আপনি কখন আসছেন? হ্যাঁ আমি আসছি 10টা বাজে। 10টা বাজে। এখন কি মনে হয় পাবেন বলে কি মনে হয়? আমার তো মনে হয় না পাবো না। আমি এমন প্রায় সবার লাস্টে পড়ে দেয়, বাচ্চা নিয়ে সিরিয়ালে বেটিরা ধাক্কা দিয়ে বাইক করে দেয়, কার আগে কে নিবে, তখন আর পাওয়া যায় না, তখন আমি নিজে চলে দিতে হয়, আবার এই বাচ্চা নিয়ে আবার বাসে যাই গিয়া, পাই না, একদিনও ঠিক মতন পাই না। এখন বাচ্চাদের বা প্রতিবন্ধীদের আলাদা সিরিয়ালে দিয়া দিলেই ভালো হয়। বাচ্চা নিয়ে সিরিয়ালে ধাক্কা ধাক্কি দিয়ে করে বাচ্চা অনেক বিরক্ত করে, তারপরে দুধ খাইতে চায়, কোনো ব্যবস্থাই নাই। দাম কমের লাগে এত কষ্ট করে এখানে একটু কষ্ট করা, কষ্টর লাগে কম দামে পাওয়া যায় বলে কষ্ট করে দেয়, পরে 3-4 ঘন্টা হলে দাঁড়া আছি। এখানে একটু দুর্নীতি হয়, সেটা হলো কিছু লোক আছে বাজারের যারা প্রভাবে এরা তারা সিদ্ধান্ত দাম সিরিয়াল কিছু নিয়ে যাচ্ছে। আপনি মনে করেন 125 টাকা করে সিরিয়াল দেওয়া, এবার মেয়েদের 125, ছেলেদের 125, তাহলে ওখানে 250, কিন্তু 4 ঘন্টা মাল বিতরণ করতে 4-5টা লোক। মনে করেন এটাতে পুরো সঠিকভাবে বিতরণ করে, এত টাইম তো লাগে না। আপনার 250 লোকের যদি ওরা 250 লোকে বিদায় করে, অথবা হাইট 2-2.5 ঘন্টা লাগে, তার বেশি লাগার কথা না, কিন্তু এখানে 4 ঘন্টা লাগে যাচ্ছে। এরা কিছু সিন্ডিকেট করে মাল ছাড়তে, কিছু অবসর থাকেন ওইখান কে আরামে ঘুমায়, আর ওরা তো আমার কষ্ট বসছে না, ওর কষ্ট ওরা ঠিকই বসছে। 12:30 এতক্ষণ পরে এসে পাইলেন, কেমন লাগছে আসলে? অবশ্যই ভালো লাগছে, পরিশ্রম সার্থক, অবশ্যই ভালো লাগছে। ঝামেলা হয়েছে নিতে? না ঝামেলা না, একটু মহিলারা একটু ঝামেলা করে, আর বাইরের কিছু কিছু লোক আসে যারা মানে সিরিয়ালে থাকে না, কিন্তু তাদের মনে হয় কোনো সিন্ডিকেট আছে। আমি আসছি 12টার সময়। 12টার সময় একটা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন, আসলে পাবেন কেমন, কি মনে হয়? পাওয়ার সম্ভাবনা আছে বলে অনেক মাল আছে, এই জন্য পাওয়া যেতে পারে, কিন্তু অনেক অনেক কষ্ট হচ্ছে। রমজানের দিনে এত কষ্ট করা সম্ভব না। এই ঠেলা ঠেলি ঘুরতে ঘুরতে আমার তো ফেলে দিছিল। বলে না কিনছি, হ্যাঁ কোনো সমস্যা নাই তো? না এখন কোনো সমস্যা হয়নি। আমি 3 ঘন্টা হয়েছে এখানে দাঁড়াইছি, ঠিক 12টার দিকে এসে দাঁড়াইছি। এই অনেক সিরিয়াল, এখানে অস্তে ষোলো একদম মাল দিতেছে একদম। আপনার খেজুর থাকতেছে হাফ কেজি, 2 কেজি ছোলা, 2 কেজি ডাল, 1 কেজি চিনি আর 2 লিটার তেল। সব মিলে পড়তেছে 588.50 পয়সা হয়, যেহেতু 2 টাকা না, এটা অফিস থেকে বলে দিছে 590 টাকা করে রাখতে। জি। আর হচ্ছে প্রত্যেকটা কোনটা কত কেজি থাকছে? আপনার ছোলা থাকতেছে 2 কেজি, ডাল থাকতেছে 2 কেজি, ছোলা 2 কেজি আপনার 60 টাকা করে কেজি, 120 টাকা। আর আপনার ডাল হলো 60 টাকা করে কেজি, 120 টাকা। আপনার চিনি হইতেছে 70 টাকা করে কেজি, আর আপনার খেজুর হইতেছে কেজি 155 টাকা। তো হাফ কেজি প্রায় আপনার 87.50 পয়সা হয়। আমরা এখানে বসে আছি প্রায় 11টা থেকে। এটা ফার্স্ট অফ অল সবচেয়ে বড় ভুল ধারণা, কারণ ইতিমধ্যে আপনারা হয়তো জানতে পারছেন 200 জন থেকে 400 জন মাল করা হয়েছে, অনেকেই ডাবল ট্রিপল করে মাল নিয়ে যেতেছে, তো এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ মাল আছে অলরেডি, আমরা হয়তো গাড়িতে ইফতার করা লাগবে। কেমন চাপ লক্ষ্য করছেন? চাপ তো অনেক, মহিলারা তো জানেনি কেমন বিশৃঙ্খল উশৃঙ্খল করতে থাকে, মহিলাদের জন্য একটু অনেক অসুবিধা হয়। না 1-2 বার একটু ভুল দেওয়া হয়েছিল, পরবর্তীতে এটা ঠিক করা হয়েছে। ভুল দেওয়া হয়েছিল কি আপনার রোদের কারণে, আপনার লাইট রোদের যে আলোটা ওটা পাল্লার উপরে পড়ে, তো খেয়াল করা যায় না, এর জন্য আর কি ভুল করা হয়েছিল। যখন আইসা পাবলিকরা বলছে তখন আপনার ওটার প্রতি করা হয়েছে। সুবিধাই হয়।